31st নাইট উদযাপন নাকি আত্মধ্বংস, এক রাতের আনন্দ নাকি চিরকালের আফসোস। একটা রাত যেটার জন্য মানুষ সারা বছর অপেক্ষা করে, কিন্তু জানো কি, এই এক রাতই কারো জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 31st নাইট আসলে কি? 31st নাইট মানেই কি আনন্দ, আলো, গান, আতশবাজি, কাউন্টডাউন, 12টা বাজার সঙ্গে সঙ্গে চিৎকার, উল্লাস, হাততালি। কিন্তু প্রশ্ন হল, এই রাতের আনন্দের উৎস কোথা থেকে এসেছে? এটা কি আমাদের সংস্কৃতি, আমাদের ঈমানের অংশ? ইসলাম আমাদের শিখিয়েছে আনন্দ হবে হালালের মধ্যে, উদযাপন হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু 31st নাইট এটা এমন এক রাত যেখানে আল্লাহকে ভুলে গিয়ে নফসকে রাজা বানানো হয়। এই রাতে কি কি হয়? সত্য কথা বলি, কষ্ট লাগলেও বলি, এই রাতে গান বাজনা, অশ্লীলতা, বেপর্দা, মদ ও হারাম কাজ, নামাজ বাদ, ফজরের ঘুম, আর সবচেয়ে ভয়ঙ্কর কি জানো? এই রাতে গুনাহকে নরমাল বানানো হয়, লজ্জা হারিয়ে যায়, বিবেক চুপ করে যায়। প্রতি বছর 31st নাইটে অ্যাক্সিডেন্টে মারা যায় তরুণরা, মাতাল অবস্থায় ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে অসংখ্য জীবন। সকালে নিউজে আসে 31st নাইটের আনন্দ শেষ হলো লাশ দিয়ে। কিন্তু যারা মারা গেল, তারা কি জানত এই রাতটাই হবে তাদের শেষ রাত? আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হল মুমিনের জন্য কারাগার, আর কাফিরের জন্য জান্নাত। যে রাতকে সবাই জান্নাত বানাতে চায়, সেই রাত যদি আমাদের আখিরাত নষ্ট করে দেয়, তাহলে একজন মুসলিম কি করবে? 31st নাইট মানেই গুনাহ এমন না। এই রাতকে তুমি চাইলে বানাতে পারো তাওবার রাত, নিজের হিসাব নেওয়ার রাত, নতুন করে আল্লাহর দিকে ফেরার রাত। কি করতে পারো? 2 রাকাত নফল নামাজ, আল্লাহর কাছে কান্না করে তাওবা, আগের বছরের ভুলগুলো মনে করা, নতুন বছরটা আল্লাহর পথে কাটানোর নিয়ত। হয়তো সবাই আতশবাজি ফোটাবে আর তুমি সিজদায় মাথা রাখবে। হয়তো সবাই গান শুনবে আর তুমি কুরআনের আয়াত শুনবে। মনে রেখো, সংখ্যায় কম হলেও সত্যের পথে থাকাই সফলতা। নতুন বছর মানে নতুন গুনাহ নয়, নতুন করে আল্লাহর কাছে ফিরে আসা। হে আল্লাহ, এই নতুন বছরটা আমাদের জন্য গুনাহের নয়, হিদায়াতের বছর বানিয়ে দাও। আমিন। জাযাকুমুল্লাহু খাইর।